দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, রিচার্ড বিলির যোগ দেওয়ার পর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ফারিহা, 11:30টার দিকে আসলে যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি তিনি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি বেগম খালেদা জিয়ার অন্যান্য যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এখন থেকে 5 মিনিট আগে হাসপাতালে প্রবেশ করেছেন। আমরা বিএনপির যারা নেতারা রয়েছেন বা যারা দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং আমরা জানতে পেরেছি যে হয়তো স্বাস্থ্য উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে দেখার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আজকে বিকেলে কিন্তু আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এভার কেয়ার হাসপাতালে আসার কথা রয়েছে। সেই দলটি চীন থেকে আসবে আমরা জানতে পেরেছি এবং এছাড়াও কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত চিকিৎসক দলের তত্ত্বাবধানে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বর্তমানে হাসপাতালের সামনের পরিবেশ একটু দেখাতে চাই। আজকে থেকে কিন্তু এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং গতকাল থেকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার পর থেকে কিন্তু এসএসএফ এবং পিজিআরের সদস্যরা কিন্তু এভার কেয়ার হাসপাতালের বেগম খালেদা জিয়া নিরাপত্তা দিচ্ছেন এবং সেই সাথে হাসপাতালের সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে একেবারে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। পুলিশ সদস্য, আনসার সদস্য, বিজিবি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাদা পোশাকে কিন্তু ব্যাপক সংখ্যক গোয়েন্দা সংস্থার লোকজন এখানে দায়িত্ব পালন করছেন। আমরা অন্যান্য দিন যেটি দেখেছি বিপুল সংখ্যক নেতাকর্মী এভার কেয়ার হাসপাতালের সামনে এসে তারা ভিড় করতেন, তবে আজকের চিত্র একটি ভিন্ন। আজকে এভার কেয়ার হাসপাতালে যতগুলো আসলে গেট আছে বসুন্ধরার ভিতরে প্রবেশদ্বার, সেই প্রত্যেকটি প্রবেশদ্বারে কিন্তু ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেন বাইরের কোনো লোক বা বসুন্ধরা আবাসিকে বা হাসপাতালের বাইরে কোনো লোক যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু তারা চেষ্টা করছেন এবং যার ফলশ্রুতিতে কিন্তু আজকে হাসপাতালের সামনে আসলে নেতাকর্মীদের তেমন কোনো ভিড় নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই সাধারণ হচ্ছে। তারপরেও কিন্তু কিছু উৎসুক জনতা আশেপাশে যারা আছেন তারা হাসপাতালের সামনে আসছেন এবং তারা প্রত্যাশা করছেন যেন খুব দ্রুত বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যান এবং দলে ফিরে এসে দেশ এবং জাতির কল্যাণে বেগম খালেদা জিয়া কাজ করতে পারেন। চিকিৎসক এবং নেতাকর্মী সকলেরই আসলে প্রত্যাশা খুব দ্রুতই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এবং এখানে যারা এসেছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু এক ধরনের আবেগ এবং উদ্বেগ উৎকণ্ঠা আসলে কাজ করছে। তা সব মিলিয়ে আজকে আমরা এখন পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকে বা কোনো চিকিৎসক আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী রকম অবস্থায় আছে সেটি জানানি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি এবং উন্নতিও হয়নি এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে। ফারিয়া। রফিক, আপনাকে ধন্যবাদ।